সংবিধান সংস্কারে বিএনপি ব্যতিক্রমী একটি প্রস্তাব দিয়েছে। সেটি হচ্ছে ৬২ দফা প্রস্তাব দিয়েছে। আসলে সংস্কারের ব্যাপারে বিএনপিকে অনেকেই মনে করে যে বিএনপি সংস্কার চায় না, তারা শুধুই নির্বাচন চায়। এবার কিন্তু তারা অফিসিয়ালি প্রমাণ করলো যে না, তারা ব্যাপক সংস্কার চায়। যেমন উপরাষ্ট্রপতি, উপপ্রধানমন্ত্রীর পদ সৃষ্টি সহ ৬২ প্রস্তাব, এবং তার মধ্যে উচ্চ কক্ষ আছে। এবং এর আগেই বলেছি যে তাদের প্রস্তাব হচ্ছে এক ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকবে না। সংবিধান সংস্কারে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানো, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আনা। এটা খুবই একটা সাহসী পদক্ষেপ, যেটা আর কেউ কখনো করেনি, যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য আনা। উপরাষ্ট্রপতি ও উপপ্রধানমন্ত্রীর পদ সৃষ্টি, একজন ব্যক্তির পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া সহ ৬২টি সংস্কার প্রস্তাব দিয়েছে বিএনপি। এইরকম বড় রাজনৈতিক দল এই ধরনের প্রস্তাব অতীতে কখনো দিয়েছে, কখনো মাথায় চিন্তা করেছে? দর্শক, আমি শুধু এটা স্মরণ করাতে চাই। আমি তো দেখি নাই এই পর্যন্ত, এমনকি বিএনপিও না, আওয়ামী লীগও না, অতীতের। এখন তো বিএনপি পরিষ্কার যে তার প্রস্তাবগুলো কি। এসব প্রস্তাবে দলের ৩১ দফা, ২৭ দফা, ভিশন 2023 ও জিয়াউর রহমানের ভাবধারা ধরে রাখার চেষ্টা করেছে বিএনপি। মঙ্গলবার জাতীয় সংসদে দলের পক্ষ থেকে প্রস্তাব কমিশনে জমা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। গণভোটকে সাংবিধানিকভাবে রাখার প্রস্তাব করেছে বিএনপি। এই কথা উল্লেখ করে সাংবাদিকদের সামনে সালাউদ্দিন আহমেদ বলেন, সংবিধানের প্রস্তাবনা থেকে শুরু করে তফসিল পর্যন্ত ৬২টি জায়গায় বিভিন্ন সংশোধনী প্রস্তাব দেওয়া হয়েছে। প্রস্তাবনার মূল অংশে কিছু নতুন প্রস্তাব দিয়েছে বিএনপি। তিনি বলেন, বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা, জুলাই আগস্ট বিপ্লবের শহীদদের রক্তের অঙ্গীকার, বাংলাদেশের বাস্তবতা বিবেচনা করে ভবিষ্যতে যাতে সংসদীয় একনায়কতন্ত্র সৃষ্টি না হয়, সেগুলো মাথায় রেখেই এই প্রস্তাব দেয়া হয়েছে। তো যাই হোক, এটা খুবই বর্তমান সময় গুরুত্বপূর্ণ যে তারা বলছে এক ব্যক্তি পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না এমন বিধান, সংসদে উচ্চ কক্ষ সৃষ্টি, এই কথাটিও বলেছে। অধস্থান আদালতের নিয়ন্ত্রণ যাতে সুপ্রিম কোর্টের অধীনে থাকে, গণভোটের বিধান পুনঃপ্রবর্তনের প্রস্তাব দিয়েছে বিএনপি, উল্লেখ করেন সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, প্রস্তাবনায় প্রজাতন্ত্র, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, আইন বিভাগ, নির্বাচন কমিশন, তফসিল সহ সব বিষয় চিহ্নিত করা হয়েছে যাতে সংবিধানে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। রাষ্ট্রের সব অঙ্গের সব ক্ষেত্রে যাতে ক্ষমতার ভারসাম্য সৃষ্টি হয়, সেই প্রস্তাবও দেয়া হয়েছে। বিএনপি এই নেতা জানান, তারা ব্যাপক ভিত্তিতে সংবিধান সংশোধনের প্রস্তাব করেছে যাতে এটা গণতান্ত্রিক সংবিধান সংশোধন হয়, জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়। দেখা যাক এখন সংবিধানের যেই সংস্কার কমিশন, যেটা অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে গঠিত হয়েছে, তারা কতখানি এটা অ্যাকোমোডেট করেন, সেটি এখন দেখার বিষয়। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।